সুপ্রিয় সরকারি চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রায় দেখা যাচ্ছে 25টি পদে আবেদন করতে বলা হয়েছে, যেখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক পাস এবং সর্বনিম্ন রয়েছে এসএসসি পাস। তো এই বিজ্ঞপ্তিকে কারা প্রকাশিত করেছে, কোন কোন পদে আবেদনের কী কী যোগ্যতা, কী ধরনের বেতনের স্কেল, কত টাকা ফি প্রদান করতে হবে এবং সময়সীমা কী পর্যন্ত রয়েছে, সব থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আমি আমার চ্যানেলে মূলত সরকারি চাকরির বিভিন্ন তথ্য প্রদান করে থাকি, পাশাপাশি কোশ্চেন ব্যাংক এবং জব প্রিপারেশনের ভিডিও প্রদান করে থাকি। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ ভবন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ প্রদান করা হবে। এখানে প্রথমে যে পদটি যাওয়া হয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের 7টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রিতে পাশ হতে হবে, পাশাপাশি কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, একটি পদে আবেদন করতে বলা হয়েছে, 13তম গ্রেডের একটি পদ। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়দের বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অর্থাৎ বিজ্ঞান বিভাগে অনার্স পাস করতে হবে এবং পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে যেটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মোট 10টি পদে আবেদন করতে বলা হয়েছে, 16তম গ্রেডের 10টি পদে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, পাশাপাশি আপনাকে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়কের 7টি পদ, এখানে প্রত্যেকটি পদে 20তম গ্রেডের। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং 1/5/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে তার বয়সসীমা হতে হবে। এরপরে যেটা রয়েছে, আপনি আবেদনের জন্য কত টাকা দিতে হবে। আবেদনের ফি বাবদ আপনাকে 1, 2 এবং 3 নং পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ প্রদান করতে হবে এবং 4 নং ক্রমিকের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তো এই ছিল মূলত বিস্তারিত তথ্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে। এখানে মোট আপনার 25টি পদে আবেদন করতে বলা হয়েছে, যেখানে সর্বোচ্চ গ্রেড রয়েছে 13 এবং সর্বনিম্ন গ্রেড রয়েছে 20 এবং আবেদনের সময়সীমা যদি আমি একটু আপনাকে বলে দিই, সময়সীমা রয়েছে অনলাইনে আবেদনপত্র দাখিলের শুরু হচ্ছে 20/5/2025 তারিখ এবং অনলাইনে আবেদনপত্র শেষ হচ্ছে 19/6/2025। অর্থাৎ প্রায় 1 মাস সময় পাচ্ছেন। 1 মাসের মধ্যে আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক বা যে পদে আপনি আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পারেন, সেই পদে আপনি আবেদন করবেন। তো এই আবেদন সম্পর্কে, আবেদনের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। সেখানে বিভিন্ন ধরনের পিডিএফ লিঙ্ক সহ পিডিএফ আপনি পেয়ে যাবেন, পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবেন নিজেকে ঝালাই করার জন্য। তো বিস্তারিত জানার জন্য আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হন। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।